এপিসোডের শুরুতে জিয়ানকে তার সিনিয়র গাও ফোন করে যে তাকে আগামীকাল টলিং সিটিতে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলে, কিন্তু অসুস্থতার কারণে এখনও জিয়ান দুর্বলতা অনুভব করছিল। তাই সে গাও থেকে 2 দিন সময় চায়, কিন্তু গাও তার জায়গায় অন্য কাউকে নিয়ে গিয়ে রিসার্চের কৃতিত্ব দিতে চায়। এটা শুনে তো জিয়ান খুবই রেগে যায়, কারণ পুরো পরিশ্রম তো তারই ছিল। তাহলে গাও কিভাবে অন্য কাউকে এর কৃতিত্ব দিতে পারে? ওপর থেকে ভুল ছিল গাওয়ের, যে একদম শেষ মুহূর্তে এই রিচার্জ ট্রিপ আয়োজন করেছিল, কিন্তু গাও ওর কোনো কথাই শুনতে চায়নি। সে ওর কাজটাও নষ্ট করে দিতে পারত। তাই জিয়ান শেষমেশ ট্রিপে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ঠিক তখনই তার কাছে জিয়াচির মেসেজ আসে, যাতে সে তাকে হোস্টেলের বাইরে দেখা করতে বলে। এটা শুনে তো জিয়ান অনেক খুশি হয়ে যায়, আর বাইরে গিয়ে জিয়াচির সঙ্গে দেখা করে। এখানে জিয়ান জানতো যে জিয়াচের একটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং রেখে তার সাথে দেখা করতে এসেছিল। সে এইভাবে জিয়াচির সাথে দেখা করতে চায়নি। এই সব বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। জিয়াচি তখন টিয়ানকে নিয়ে জিয়ানের উপর রেগে যায়। সে চায়নি তার গার্লফ্রেন্ডের দায়িত্ব অন্য কোনো ছেলে নিক, বিশেষ করে সেই ছেলে যদি জিয়ানকে পছন্দ করে। কিন্তু জিয়ান তো টিয়ানকে পছন্দই করতো না। তাহলে জিয়াচি ওর উপর সন্দেহ করছে কেন? তবে কি এখানেই শেষ তাদের ভালোবাসা? ও তো সবার আগে জিয়াচিকে নিজের অসুস্থতার কথা বলতে চেয়েছিল, কিন্তু জিয়াচির তো সময় ছিল না। জিয়ান নিজেও কাজ করে আর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু তবুও সে জিয়াচির জন্য অপেক্ষা করে। এই প্রথমবার ছিল যখন তাদের মধ্যে এত বড় ঝগড়া ছিল। ঠিক তখনই জিয়াচির কাছ থেকে ফোয়াংয়ের ফোন আসে, যে তাকে লাইট মেসেঞ্জার ইউজার আইডি ঠিকানা দেয়, যে এই সময়টার জঙ্গলের মধ্যেই ছিল। তখনই জিয়ান জিয়াচিকে বলে যে সে যেন তার মিটিংয়ে ফিরে যায় আর নিজের হোস্টেলের ভিতরে চলে যায়। এখানে দুজনেই একে অপরকে ভেবে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। কিছুক্ষণ পর জিয়াচি সেই লাইট মেসেঞ্জার ইউজারের সঙ্গে দেখা করতে জঙ্গলের এক এলাকায় চলে যায়। সেখানে সেই ইউজার নিজে জিয়াচির সঙ্গে দেখা করতে তাকে ধন্যবাদ দিতে চায়, কারণ সে ছোটবেলা থেকে খুব অন্তর্মুখী ছিল। তার শুধু অ্যাস্ট্রোনমি আর সায়েন্সের বই পড়তে আর টেলিস্কোপে তারা দেখতেই ভালো লাগতো, কিন্তু অ্যাস্ট্রোনমির বই ছিল খুবই দামি। তখন একদিন সে জিয়াচের ওয়েবসাইটে অনেক পুরনো অ্যাস্ট্রোনমি বই পায়, যা ছিল খুবই সস্তা। সেখানে তার মতোই একই রকম আগ্রহ থাকা বন্ধুদের খুঁজে পায়, যাদের সঙ্গে সে ওই ওয়েবসাইটের মাধ্যমে পরিচিত হয় আর বই এক্সচেঞ্জ করে। সেই ওয়েবসাইট তাকে শুধু জ্ঞানের সুযোগে দেয়নি, তাকে এমন বন্ধু দিয়েছে যা তার আগে ছিল না। জিয়াচির ওয়েবসাইট তাকে জীবনটা নতুন করে বাঁচার একটা সুযোগ করে দিয়েছে। সেই ইউজারের কথা শুনে জিয়াচির তো খুবই ভালো লাগে। অত্যন্ত এখন তার একটা ধারণা হয়েছে তার ওয়েবসাইটের জন্য ভবিষ্যতে কি করা উচিত। তারপর জিয়াচি আবার কোম্পানিতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সে খবর দেখে টলিং গ্রামে ভারী বৃষ্টিপাত আর টাইফুনের সতর্ক বার্তা জারি হয়েছে। আর জিয়ান তখন ওইখানে রিসার্চ ট্রিপে ছিল। উপর থেকে ওর ফোনটাও বন্ধ আসছিল। তখন জিয়াচি হেমো থেকে টিয়ানের নম্বর নিয়ে তাকে ফোন করে জিয়ান কোন রিসোর্টে আছে সেটা জানতে চায়। তারপর ফুয়াংকে ফোন করে বলে মিটিং যেন তাকে ছাড়াই শুরু করে দেওয়া হয়। নিজের আইডিটাও বলে দেয়, যাতে ফুয়াং সেটা মিটিংয়ে জমা দিতে পারে। তারপর সে জিয়ানকে খুঁজতে টলিং গ্রামে বেরিয়ে পড়ে। ওদিকে গাও ফরেস্টে রিসার্চের জায়গায় কিছু ছবি তোলে আর পুরো কাজ জিয়ানের ওপর ফেলে দেয়। আবার রিসোর্টে ফিরে যায়, কিন্তু যখন জিয়ান একা সেখানে রিসার্চ করছিল, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। সে নিজের জিনিসপত্র নিয়ে একটা জায়গায় বসে পড়ে। এদিকে গাও একজন গ্রামবাসীর কাছ থেকে জানতে পারে যে বৃষ্টির সময় পাহাড়ি জঙ্গলে আরও বেশি বিপদ বেড়ে যায় এবং মাঝে মাঝে সেখানে বজ্রপাতও হয়। এসব শোনার পরেও সে জিয়ানকে খুঁজতে যায় না, আর নির্দ্বিধায় নিজের ঘরেই থেকে যায়। কিছুক্ষণ পরে সেখানে জিয়াচি আসে, যে গাওয়ের কাছে জিয়ান সম্পর্কে জানতে চায়। তবুও গাওয়ের মধ্যে জিয়ানকে নিয়ে কোনো চিন্তাই ছিল না। উপরন্তু সে জিয়াচির সঙ্গে ঝগড়া করতে থাকে। এটা দেখে জিয়াচি তো প্রায় গাওয়ের উপর হাত তুলতেই যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জিয়ানকে খুঁজে পাওয়া।
তাই সে একাই পাহাড়ি জঙ্গলে জিয়ানকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক খোঁজার পরেও জিয়ানকে কোথাও পাওয়া যায় না। তখন সে নিজেকে নিজের মায়ের জায়গা আর জিয়ানকে তার বাবার জায়গায় ভাবতে থাকে। সে চাইতো না যেমনভাবে তার বাবা একদিন চিরতরে জঙ্গলের আগুনে হারিয়ে গিয়েছিলেন তেমনই জিয়ান হারিয়ে যাক। কিন্তু ভাগ্যক্রমে ঠিক সে মুহূর্তে জিয়ান পেছন থেকে এসে তাকে ছুঁয়ে দেয়। জিয়ানকে অবশেষে সুস্থ দেখে সে খুব খুশি হয়। কিছুক্ষণ পর তারা দুজনে জিয়ানের ক্যাম্পের কাছে বসেছিল। জিয়ান তাকে এক কাপ চা দেয় এবং তারপর তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। এখানে জিয়ান তাকে কিছু ছাই অ্যাশ দেয়। এই ছাই ছিল এক বন্দাহের স্মৃতিচিহ্ন। জিয়ান তাকে বলে অনেক বছর পরে এই ছাই আবার মাটিতে মিশে যাবে। জিয়ান তাই জিয়াচিকে এটা দেয় যেন একদিন যখন এই ছাই মাটিতে মিশে যাবে তখন সে বুঝতে পারে তার বাবা এক নতুন জীবন শুরু হয়েছে। এই ছাই হাতে পেয়ে জিয়াচি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে জিয়ানের কাছে তার আচরণের জন্য ক্ষমা চায়। জিয়ানও বেশিক্ষণ তার উপর রাগ করে থাকতে পারে না। যতই তাদের মধ্যে ঝগড়া হোক না কেন, তারা কখনোই আলাদা হবে না, বরং নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবে। এখন দুজনেই একে অপর থেকে দূরে থাকায় নিজেদের একা অনুভব করছিল, কিন্তু তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। জিয়ান সবসময় ওয়ান সিটিকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করত, কিন্তু যেদিন থেকে জিয়াচি তার থেকে অনেক দূরে চলে গেছে তখন থেকে এই শহরে তার আর ভালো লাগে না। তবুও সে জিয়াচিকে সবসময় ভালোবাসবে, কারণ একমাত্র জিয়াচি তাকে নিজের সব কথা ভুলে গিয়ে এই জায়গায় থাকতে সাহায্য করেছে, বন্ধু তৈরি করতে সাহায্য করেছে। সে সবসময় সব কিছুতে তার পাশে থেকেছে। জিয়াচির মাঝে মাঝে মনে হয় এই চাকরি তাকে টাকা আর সফলতা তো দিয়েছে, কিন্তু জিয়ান তার থেকে দূরে চলে যাচ্ছে। তবে এই সব কিছুর মাঝেও তারা একান্তে একসাথে কিছুটা সময় কাটাতে পেরেছে, এটাই তাদের জন্য সবচেয়ে বড় খুশির ব্যাপার ছিল। এরপর জিয়াচি আর জিয়ান দুজনেই জঙ্গলের ভেতর হাঁটছিল। এটাই সেই জঙ্গল যেখানে জিয়াচির বাবা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। এই জঙ্গল দেখে জিয়াচি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। বাতাসে যখন গাছপাতাগুলোর মধ্যে সাড়া পড়ে তখন তার মনে হয় তার বাবা যেন তাকে সাড়া দিচ্ছেন। অন্যদিকে ফুয়াং ও ফ্যানলি মিলে জিয়াচির আইডিয়া অনুসরণ করে একটি প্ল্যান তৈরি করে। কোম্পানির অথরিটিদের সামনে তা উপস্থাপন করে। জিয়াচির প্ল্যান ছিল যে ইয়াংও ওয়েবসাইট শুধু সেকেন্ড হ্যান্ড বইয়ের জ্ঞানই দেয় না, বরং সেই বইয়ের মালিকের স্মৃতি আর ব্যক্তিকেও তুলে ধরে। যখন সে প্রথম ইয়াংও ওয়েবসাইট খুলেছিল তখন সেখানে তার ক্লাসমেটদের নোটস আর স্কুলের বই আপলোড করা হয়েছিল। সেই বইগুলোর মধ্যে ছিল তাদের স্কুল জীবনের অনেক স্মৃতি, তাদের বন্ধুদের চিহ্ন আর ছোট ছোট বার্তা যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছিল। সে ভেবেছিল বইয়ের মাধ্যমে বন্ধুত্ব শুধু তার ক্লাসমেটদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আজ ইয়াংও ওয়েবসাইটের এক ইউজার তাকে জানিয়েছে যে সে এই ওয়েবসাইট থেকে শুধু বইয়ের জ্ঞান অর্জন করেনি, বরং এই বইয়ের মাধ্যমে সে সত্যিকারের বন্ধুও পেয়েছে। এ কারণে ইয়াংও শুধু একটি পুরনো বইয়ের বিক্রি প্ল্যাটফর্ম নয়, এটি এমন একটি মাধ্যম যা সত্যিকারের বন্ধু দেয়, যা নতুন বই বা ইবুকের মাধ্যমে সম্ভব নয়। এজন্য ইয়াংও ওয়েবসাইটের মৌলিকতা বদলানো একদমই ঠিক হবে না। জিয়াচির এই প্ল্যান ফুয়াং আর ফ্যানলি কোম্পানি কর্তৃপক্ষের সামনে উপস্থাপন করে, কিন্তু কিছুক্ষণ পর জিয়াচি অফিসে এসে তাদের সঙ্গে দেখা করে। তখন সে জানতে পারে যে তার প্রস্তাব বাতিল হয়ে গেছে। কোম্পানির কর্তৃপক্ষের মতে তারা ইয়াংও ওয়েবসাইট থেকে লাভ অর্জন করতে চায়। তারা কোনো চ্যারিটির উদ্দেশ্যে কোম্পানি খুলে বসেনি, আর পুরনো বই বিক্রি করে বা কাস্টমারদের বন্ধুত্ব করিয়ে দিয়ে তাদের কোনো লাভও হবে না। সেই সঙ্গে সে ফুয়াংয়ের কাছ থেকে জানতে পারে যে সে আগে এই কোম্পানিতে পার্মানেন্ট জব পেয়ে গিয়েছিল। সে তো শুধু জিয়াচিকে সাহায্য করার জন্যই এই প্রজেক্টে কাজ করছিল। তার ওপর আগেই জানতো যে কোম্পানি জিয়াচির প্ল্যান গ্রহণ করবে না, তাদের শুধুই টাকা আর লাভের চিন্তা, সেটা ফুয়াং জানতো। কিন্তু সে জিয়াচিকে নিরুৎসাহিত করতে চায়নি, তাই সে আগে কিছু বলেনি। এই বিষয়ে ফ্যানলি ফুয়াংয়ের উপর রাগ করেছিল, কারণ যদি সে আগে থেকে কোম্পানির সিদ্ধান্তের কথা বলে দিত তাহলে তারা এত দিনরাত খেটে এই প্ল্যানটা তৈরি করতো না। কিন্তু জিয়াচি ফুয়াংয়ের উপর রাগ করেনি, কারণ এতে তার কোনো দোষ ছিল না। যদি সে না থাকতো তাহলে জিয়াচিকে কিছুদিনের জন্য হলেও চীনের এত বড় একটি কোম্পানিতে কাজ করার সুযোগ মিলত না।
আর সে নিজের ওয়েবসাইটের বিশেষত্ব সম্পর্কেও জানতো না। জিয়াচি ফ্যানলিকেও বলে যে সে চাইলে কোনো কোম্পানিতে কাজ করতে যেতে পারে, কিন্তু ফ্যানলি তো কোম্পানির কর্তৃপক্ষের সাথে খারাপভাবে ঝগড়া করে ফেলেছিল ওয়েবসাইটের সম্মানের জন্য। তাই তাকে তো আর চাকরিতে রাখা হবে না। আর সে নিজেও এমন কোম্পানিতে কাজ করতে চায় না যারা মানুষের আবেগ বোঝে না। এদিকে মিস্টার গং এর পক্ষ থেকে জিয়াচিকে অফার দেওয়া হয়েছিল যে যদি সে কোম্পানির কথা মেনে ইয়াংও ওয়েবসাইটে কিছু পরিবর্তন করে তাহলে তার চাকরিটা রক্ষা পাবে। কিন্তু জিয়াচি কখনোই তার ওয়েবসাইটের মৌলিকতা পরিবর্তন করতে চায়নি। এই কারণেই জিয়াচি ও ফ্যানলি চাকরি ছেড়ে দেয়। চলে যাওয়ার আগে ফুয়াং তাদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানায়। অন্যদিকে কলেজে গাওয়ের গ্রুপ তাদের নতুন এক্সপেরিমেন্ট ক্লাস প্রফেসরের সামনে উপস্থাপন করছিল। তবে গাও এক্সপেরিমেন্ট প্রেজেন্ট করতে গিয়ে বারবার ভুল করছিল। তখন প্রফেসর জিয়ানকে এক্সপেরিমেন্ট সম্পর্কে জিজ্ঞাসা করেন। জিয়ান কোনো কাগজ ছাড়াই খুব ভালোভাবে এক্সপেরিমেন্ট বোঝায়। তখন প্রফেসর বুঝে যান যে গাও নিজে কিছুই করেনি। জিয়ান যখন প্রফেসরকে বলে দেয় যে এই এক্সপেরিমেন্ট সে এবং টিয়ান নিজের পরিশ্রমে করেছে এবং গাও একটু সাহায্য করেনি, তখন প্রফেসর গাওকে সবার সামনে খুব বকা দেন এবং পুরো ক্রেডিট জিয়ান আর টিয়ানকে দেওয়া হয়। এরপর জিয়ান প্রেজেন্টেশনটি সবার সামনে করে। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর জিয়ান এই সমস্ত বিষয় জিয়াচিকে ফোনে জানায়। অবশেষে গাও তার শিক্ষা পেয়েছে, এ কারণেই জিয়ান খুব খুশি হয়। ঠিক তখনই জিয়ান লক্ষ্য করে যে জিয়াচি তার সামনে দাঁড়িয়ে আছে। সে দৌড়ে গিয়ে জিয়াচিকে জড়িয়ে ধরে। তারপর জিয়াচি তাকে কোম্পানিতে যা হয়েছে সব কিছু বলে দেয়। সাথে এটাও জানায় যে এখন থেকে সে আর ফ্যানলি মিলে ইয়াংও ওয়েবসাইট সামলাবে এবং সেটাই তাদের কাজ হবে। জিয়ানও এই সিদ্ধান্তে খুব খুশি হয়। কমপক্ষে এখন তো আর কোম্পানির চাপ থাকবে না এবং জিয়াচি তার পাশে থাকবে। সাথে জিয়ান জানতে পারে জিয়াচি আবার সেই একই অ্যাপার্টমেন্টে রেন্ট নিয়েছে যেটা তারা একসাথে সাজিয়েছিল। তাই জিয়ান সিদ্ধান্ত নেয় যে সে জিয়াচির সঙ্গে লিভ ইনে থাকবে। আলাদা থাকার থেকে ভালো হলো তারা একসাথেই থাকবে। এই কথা শুনে জিয়াচি তো খুব খুশি হয়। তারা দুজন প্রায় 1 বছর ধরে আলাদা ছিল এবং এখন যদি একসাথে থাকে তাহলে তাদের সাথে একসাথে সময় কাটানোর খুব ভালো সুযোগ হবে। কিছুক্ষণ পর জিয়ান আবার তার জিনিসপত্র নিয়ে জিয়াচির অ্যাপার্টমেন্টে আসে এবং নিজের জিনিসগুলো আনপ্যাক করতে শুরু করে। তার জিনিসগুলোর মধ্যে বেশিরভাগই ছিল জিয়াচির দেওয়া গিফট, যেগুলো দেখে তারা হেসে ওঠে। তারপর জিয়ান গোসল করতে ওয়াশরুমে যায়, কিন্তু যখন সে গোসল করছিল তখন বিল্ডিংয়ে পাওয়ার কাট হয়ে যায়। জিয়াচি তখন ওয়াশরুম থেকে তার জন্য এক মোমবাতি নিয়ে যায়। জিয়ান তাকে একটু দাঁড়িয়ে থাকতে বলে কারণ অন্ধকারে সে ভয় পাচ্ছিল। তখন জিয়াচি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তারা লিভিং রুমে একসাথে সময় কাটাতে থাকে এবং কথা বলে। এখানে আমরা জানতে পারি যে জিয়াচির আসল নাম ছিল সিচি, কিন্তু সিচি মানে হয় ভেসে যাওয়া। তাই তার মা তার নাম বদলে জিয়াচি রাখেন, যার মানে হলো হাওয়া ও বৃষ্টির হাত থেকে আশ্রয়। তার মা চেয়েছিলেন জিয়াচি যেখানে যাক না কেন যে কখনো বাড়ির অভাব না অনুভব করে। এ কারণেই তিনি তার নাম জিয়াচি রাখেন। এরপর তারা একে অপরের কাছে আসতে থাকে। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন জিয়াচি ও জিয়ান তাদের হোম টাউনে যায়। আজ তারা তাদের স্কুল বন্ধুদের সাথে একই লাইব্রেরি ক্যাফেতে রিইউনিয়ন প্ল্যান করেছিল, যেখানে তারা স্কুলের সময়ে যেত। সেই ক্যাফেতে তারা তাদের কয়েকজন বন্ধু স্কুল ক্লাসমেটের সঙ্গে দেখা করে। সবাই একে অপরকে দেখে খুব খুশি হয় এবং তারা জিয়ান ও জিয়াচির বিয়ে আসার জন্য খুব এক্সাইটেড ছিল। যদিও জিয়ান ও জিয়াচি এখনও তাদের বিয়ের জন্য কিছু প্ল্যান করেনি, কিন্তু তারা তাদের বন্ধুদের প্রতিশ্রুতি দেয় যে যখনই বিয়ে করবে তারা স্কুল ও কলেজের সব বন্ধুদের আমন্ত্রণ জানাবে। ওদের যাওয়ার পর ক্যাফেতে সোয়াং, ডোমান ও সিনজি আসে। সিনজি সরকারি পরীক্ষায় পাশ করেছে এবং এখন তার একটি সরকারি চাকরি হয়েছে। সোয়াং ও ডোমান এখনও একসাথে ইন্টার্নশিপ করছে। ঠিক সেই সময় লিডিয়ান সেখানে এসে তাদের সাথে যোগ দেয়। তারা সবাই বসে কথা বলছিল। তখন কিছুক্ষণ পর শিও এসে তাদের সাথে যোগ দেয়। শিকে অনেক বছর পর দেখে সোয়াং একটু বিব্রত বোধ করে, কারণ একসময় তারা কাপল ছিল এবং তারা একই ক্লাসে পড়তো। তাই এখনও তারা একে অপরের ভালো বন্ধুর মতো শুভেচ্ছা জানায়। এখানে শি সবাইকে জানায় তার নতুন বই লঞ্চ সম্পর্কে। 1 বছরের মধ্যে তার প্রথম বই প্রকাশ হতে চলেছে। সাথে সে জানায় যে তার এখন একজন বয়ফ্রেন্ড আছে যে একজন আর্টিস্ট।
তারা প্রথম দেখা করেছিল এক আর্ট এক্সিবিশনে। অবশেষে সে এমন একজন বয়ফ্রেন্ড হয়েছে যার সব তার সাথে মিলে যায়। আর লিডিয়ানেরও এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। মেয়েটি তার বাবার পছন্দের এবং এটি একটি অ্যারেঞ্জ ম্যারেজ হতে চলেছে। তবে মেয়েটির সাথে তার খুব ভালো মিলেছে এবং তারা একে অপরকে খুব পছন্দ করেছে। অবশেষে লিডিয়ানও তার ভালোবাসা পেয়েছিল। সে এনগেজমেন্টটা গোপনে করেছিল, কিন্তু সে তার বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানাবে। তারপর সবাই ডোমান ও সোয়াংয়ের সম্পর্কে জানতে চায়, কিন্তু এখনও তাদের দুজনের উত্তর একই থাকে, তারা শুধু বন্ধু এবং একসাথে ইন্টার্নশিপ করছে। তবে এখানে জিয়ান ও জিয়াচির এক্সপ্রেশন থেকে বোঝা যায় যে ডোমান ও সোয়াং এখন একটি কাপল হয়ে গেছে, কিন্তু এটা জিয়াচি আর জিয়ান ছাড়া আর কেউই জানতো না। তারা সবাই এগুলো নিয়ে কথা বলছিল, তখন লিডিয়ান লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে এসে তাদের সাথে বসে। এগুলো সেই বই ছিল যেগুলো শিকে সোয়াং স্কুলের বুক ক্রসিং ইভেন্টে দিয়েছিল, এবং পরে তারা সেই বইগুলো এই ক্যাফেতে ডোনেট করেছিল। বইগুলোর ভেতরে এখনও তাদের লেখা মেসেজগুলো ছিল, যেগুলো দেখে তাদের স্কুলের কথা মনে পড়ে যায় এবং অনেক পুরনো ও মজার কথা তাদের মধ্যে চলতে থাকে। এই সময় সোয়াং শিকে জানায় যে সে এই বইয়ের মেসেজটা লিখেছিল জিয়াচির কথায়, কারণ তখন সে শিকে পছন্দ করত। কিন্তু এইসব কথা নিয়ে কেউ কারোর উপর রাগ করে না, কারণ তখন তারা সবাই ছোট ছিল। তারপর সবাই স্কুলের শেষ দিনের কথা মনে করে, যখন তাদের ক্লাস টিচার বলেছিলেন জীবনকে পুরোপুরি উপভোগ করতে হবে এবং র্যাঙ্কিং নিয়ে নিরাশ হওয়া যাবে না, কারণ একজন ভালো মানুষ র্যাঙ্কিং দিয়ে নয়, তার আচরণ দিয়ে বিচার করা হয়। কিন্তু তারা কি সত্যি যেটা ভেবেছিল সেটাই জীবনে অর্জন করতে পেরেছে? বর্তমান সময়ে সবার জীবন নিখুঁত ছিল ঠিকই, কিন্তু সবাই কনফিউজড ছিল যে তারা কি সত্যি সেই জীবন পেয়েছে কিনা, যা তারা একসময় কল্পনা করেছিল। সবাইকে এমন বিভ্রান্ত দেখে জিয়াচি সবাইকে পরের দিন তার বাড়িতে আসার আমন্ত্রণ জানায় কিছু দেখানোর জন্য। সবাই রাজি হয়ে যায়। পরের দিন তারা সবাই জিয়াচির বাড়িতে আসে। জিয়াচি একে একে সবাইকে তাদের স্কুলের ভিডিও দেখাতে থাকে, যেগুলো সে স্কুল টাইমে রেকর্ড করেছিল। প্রথম ভিডিও ছিল লিডিয়ানের। স্কুলে লিডিয়ানের বর্তমান সময় লিডিয়ানকে জিজ্ঞাসা করছিল যে সে কি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে, সে কি ইংলিশ লেকচারে ডিগ্রি নিয়ে একজন প্রফেসর হতে পেরেছে। আর যদি না হতে পারে তাহলে যেন নিজেকে দোষ না দেয়, কারণ সে অনেক চেষ্টা করেছে, ফলাফল যাই হোক সে এখন খুশি থাকবে। বর্তমানে লিডিয়ান উত্তর দেয় সে ইংলিশ লেকচার প্রফেসর হতে পারেনি, কিন্তু সে এখন যে জায়গায় আছে তা নিয়ে খুবই খুশি। সে এখন তার বাবার সঙ্গে একই হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ করে। সে তার বাবা মায়ের সঙ্গে একসাথে থাকে, এমনকি সে তার ভালোবাসাও পেয়েছে। এরপর দ্বিতীয় ভিডিও আসে শির। স্কুলে শির বর্তমান শিকে জিজ্ঞাসা করছিল সে কি তার মাকে গর্বিত করতে পেরেছে, সে কি তার মায়ের মতো হতে পেরেছে। আর যদি না হতে পারে তাও কোনো ব্যাপার না, কারণ তাকে তার নিজের জীবন নিজেকেই বানাতে হবে। বর্তমানে সে উত্তর দেয় সে জানে না তার মা তাকে নিয়ে গর্ব করে কিনা, কিন্তু সে তার মায়ের কথা শুনে বিদেশে গিয়ে পড়েছে এবং সেটাই তার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। ভবিষ্যতে সে একজন সফল লেখক হবে, তাই সে মনে করে সে জীবনকে জয় করে নিয়েছে। তৃতীয় ভিডিও ছিল ডোমানের। স্কুলে ডোমান বর্তমান ডোমানকে জিজ্ঞাসা করছিল সে কি কোনো বন্ধু বানাতে পেরেছে, আর যদি না বানাতে পারে তবুও যেন সে দুঃখ না পায়, কারণ তাকে নিজের জীবনের লক্ষ্য একাই অর্জন করতে হবে। বর্তমানে ডোমান বলে সে কোনোদিন ভাবেনি যে তার কোনো বন্ধু হবে, কারণ সে নিজেই কারোর সাথে বন্ধুত্ব করতে চাইতো না। কিন্তু কে জানতো যে তার স্কুলের ক্লাসমেট, বিশেষ করে জিয়ান, এমন হবে যে বন্ধুত্ব না করে তাকে ছাড়বে না। আজ জিয়ানের জন্যই সে নিজেকে আর একা মনে করে না। আজ তার জীবন সত্যিকারের বন্ধুত্বপূর্ণ এবং সেই সাথে সে নিজের জীবনকে জয় করে নিয়েছে। এরপর সিনজির ভিডিও আসে, যেখানে স্কুলের সিনজি প্রশ্ন করছে সে কি তার প্রিন্সকে পেয়েছে নাকি, সে কি হ্যান্ডসাম। যদি সে সম্পর্কের মধ্যে তাকে কষ্ট দেয়, তাকে আঘাত করে, তাহলে যেন সে নিজের জন্য স্ট্যান্ড নেয় এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে, কারণ তার নিজের সুখ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের সিনজি বলে সে তার প্রিন্সকে অনেকবার পেয়েছে, কিন্তু প্রত্যেকবারই কষ্ট দিয়েছে এবং ব্রেকআপ করেছে। তাই সে এখন শুধু নিজের ক্যারিয়ারের উপর ফোকাস করছে এবং নিজের প্রিন্সের জন্য অপেক্ষা করছে। যদি তাকে আসতে হয় তবে সে নিজেই এসে যাবে। এই মুহূর্তে সে একজন শক্তিশালী স্বনির্ভর ক্যারিয়ার মহিলা।
তাই সেও তার জীবনকে জয় করে নিয়েছে। এরপর সোয়াংয়ের ভিডিও আসে, যেখানে স্কুলের সোয়াং বলছে সে কি তার স্বপ্ন পূরণ করেছে। সে যেন বেশি টেনশন না নেয়, কারণ সে একজন টপ স্টুডেন্ট, তাই সে যে কোনো কিছু অর্জন করতে পারবে। বর্তমানের সোয়াং বলে, হ্যাঁ, আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমি এখন একজন সার্জন হতে পেরেছি, কিন্তু ইচ্ছে করে যদি অতীতে ফিরে যেতে পারতাম তাহলে নিজেকে বুঝিয়ে দিতাম যে টপ হওয়ার দৌড়ে নিজের জীবনকে উপভোগ করতে ভুলে যেও না। তবুও আমি আমার স্বপ্ন পূরণ করেছি, তাই আমি আমার জীবনকে জয় করে নিয়েছি। এরপর জিয়ানের ভিডিও আসে, যেখানে স্কুলের জিয়ান প্রশ্ন করেছে, তুমি কি তোমার স্বপ্ন খুঁজে পেয়েছো? তুমি কি ঠিক করেছো ভবিষ্যতে তোমার কি হওয়া উচিত? কারণ তার সব বন্ধুদের মধ্যে একমাত্র জিয়ানি ছিল যার এখনো নিজের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে কোনো ধারণা ছিল না। তবুও চিন্তা করো না, কিছু এমন করো যা করলে তোমার আনন্দ হয়। বর্তমানে জিয়ান বলে, হ্যাঁ, আমি আমার স্বপ্ন খুঁজে পেয়েছি। আমি এখন একজন সফল ফার্মাসিস্ট। হ্যাঁ, হয়তো আমার স্বপ্ন খুঁজে পেতে একটু দেরি হয়েছে, কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করেছি এবং তাই আমি আমার জীবনকে জয় করে নিয়েছি। সবাই নিজেদের ছোটবেলাকে দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। এই ছিল জিয়াচির আইডিয়া। সে সবাইকে এই ভিডিও দেখিয়ে বোঝাতে চেয়েছিল যে তারা নিজেদের জীবনে যা কিছু অর্জন করেছে তা নিয়ে তারা খুবই খুশি। তাই এই বিষয় নিয়ে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। যে জিনিসটা সত্যি গুরুত্বপূর্ণ তা হলো তাদের সুখ, তাদের বন্ধুত্ব, আপনজনদের সঙ্গ, সব কিছুই তাদের কাছে আছে। তাহলে জীবনে আর কি চাই? দেখতে দেখতে তারা সবাই কত বড় হয়ে গেছে সেটা তারা টেরই পায়নি। কিন্তু জীবনে যেই পর্যায়ে থাকুক না কেন, তাদের বন্ধুত্ব কখনো শেষ হয়ে যাবে না। এরপর আমরা দেখি জিয়াচি আর জিয়ানকে। জিয়ান তার বেডে ঘুমাচ্ছে আর জিয়াচি কম্পিউটারে পুরনো ভিডিওগুলো দেখছিল। তারপর যখন তাদের প্যারেন্টস তাদেরকে ডাকে, তখন তারা দুজন একে অপরের হাত ধরে বাইরে চলে আসে। এরপর আমরা দেখি জিয়াচির ভিডিও। স্কুলের জিয়াচি প্রেজেন্ট টাইমে জিয়াচিকে 17 সেপ্টেম্বর 2টা 8 মিনিটে বলছে তারা দুই বিশেষ বন্ধু সোয়াং ও জিয়ান এবং তার বাকি বন্ধুরা যেন সবসময় খুশি থাকে। তারা যেন নিজেদের জীবনের বিষয়ে কখনো হতাশ না হয় এবং ভবিষ্যতের কথা চিন্তা না করে, বর্তমানকে পুরোপুরি যেন উপভোগ করে। আর হ্যাঁ, তাকে অবশ্যই ফুটবলার হতে হবে। কিন্তু যদি কোনো কারণে সে ফুটবলার হতে না পারে, তবুও সে জীবনে হেরে যাবে না। কারণ ফুটবলার থেকেও তার জীবন বেশি গুরুত্বপূর্ণ হলো তার বন্ধু ও তার পরিবার, যাদের জন্য তাকে খুশি থাকতে হবে। এখানে বর্তমানে জিয়াচি কিছু না বললেও আমরা জানি যে সেও তার জীবনকে জিতে নিয়েছে। কারণ তার কাছে আছে তার শৈশবের ভালোবাসা জিয়ান, আছে তার মা আর তার বাবার সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। সাথে তাদের সবার ঘর থেকে তাদের স্মৃতিগুলো কখনো মুছে যাবে না। সেই সব স্মৃতি চিরকাল তাদের হৃদয়ে বেঁচে থাকবে। এইভাবে আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল এই ড্রামার গল্প। আশা করি আপনাদের ড্রামাটি ভালো লেগেছে। তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।